মানহানির ৩টি সহ মোট ৫ মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দায়ের করা মামলাগুলোর আইনগত ভিত্তি ছিল না বলেই খালেদা জিয়া খালাস পেয়েছেন বলে মন্তব্য করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। মিজান আহমেদের প্রতিবেদন। রাজনীতিবিদদের মতে ভিন্নমত দমনে বিগত সরকারের অন্যতম বড় হাতিয়ার ছিল মামলা। আর সরকারি পৃষ্ঠপোষকতায় দেশ জুড়ে হওয়া সেই সব মামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বসাপাড়া গ্রামের এবি সিদ্দিক জননেত্রী পরিষদের এই সভাপতি একাই খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলার বাদী। মামলা করে ভাগ্য বদল করা এই ব্যক্তি বছর 4 আগে মারা গেলেও টিকে ছিল মামলাগুলো। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই। এদিন শুনানিতে 5টি মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। কেন মামলাগুলো থেকে অব্যাহতি সেই ব্যাখ্যাও দেন তিনি। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। যারা করেছে এই মামলাগুলো করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয়, সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। অন্যদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।